এখানে আমি ডালের বড়া করেছি এবং এটা কি ডালের বড়া? এটা হলো মটর ডালের বড়া। একদম মটর ডালের বড়া খুব সুন্দর করে আমি ছাঁকা তেলে এই যে করে নিয়েছি মটর ডালের বড়াগুলি। কি কারণে? এই ডালের বড়া দিয়ে আমি একটি রেসিপি করব, আর সেই রেসিপিটাই আজ আমি আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল। এখানে এই ডালের বড়া করে যে তেলটা রইলো সেই তেলটা তো দিলাম, তার সঙ্গে এখন আমি আরও একটু তেল দিচ্ছি। তেলটা না হলে কম হয়ে যাবে। এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি আমি এখানে পাঁচফোড়ন। এখানে আমি পাঁচফোড়ন সোমবার দিয়ে দিলাম। পাঁচফোড়নগুলি খুব সুন্দর করে একটা স্মেল যখন আসবে তখনই এর মধ্যে দিয়ে দেব আমি এখানে কেটে ধুয়ে রেখেছি এই পেঁয়াজগুলি দেব। নিরামিষ, ধরুন সেই নিরামিষ না, সেই শুধু নিরামিষ যদি করতে হয় তাহলে কিন্তু আমরা পেঁয়াজ রসুন দিতে পারবো না। এখানে আমি রসুন দিইনি, পেঁয়াজ দিয়েছি। এমনিতেই যদি কোনো দিন মাছ না থাকে সেই সময় কিন্তু এরকম করে ডালের বড়া করে একটা যদি আমরা রেসিপি তৈরি করি সেটা কিন্তু আমাদের অনেকই মুখরোচক হয়ে থাকে। আমি এখানে একটু নুন দিয়ে দিচ্ছি। আমার তো নুন দিতেই হবে আমি এই রেসিপিতে, তাই আমি এখানেই দিয়ে দিলাম। পেঁয়াজগুলি তাড়াতাড়ি ফ্রাই হয়ে যাবে। পেঁয়াজের মধ্যে নুন দিয়ে দিলে তাড়াতাড়ি পেঁয়াজের সেদ্ধ হয়ে যায় এবং পেঁয়াজগুলির কালার এসে যায়। দেখুন দিতে দিতে কিন্তু পেঁয়াজগুলি আমার বাদামি কালার এসে যাচ্ছে। আমার এজন্য একদম বেরাস্তা করতে হবে না, এই সামান্য একটু আমি এখানে ভেজে নিলাম। নিয়ে তার মধ্যে এখানে দেখুন আমি হলুদ, লঙ্কার গুঁড়া আর কি আলু সেদ্ধ এগুলি আমি একসাথে দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে একটা ফ্রাই করে নেব, মানে খুব ভালো করে কষিয়ে নেব। ফ্রাই মানে কষিয়ে নেব, তাহলে আলুগুলির মধ্যেও মশলাগুলি খুব ভালো করে ঢুকে যাবে। বন্ধুরা, আমি দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে আজকের ভিডিওটি করছি। কে কোথা থেকে দেখছেন আমি জানি না বন্ধুরা, কিন্তু সকল বন্ধুদের রইল আমার অনেক অনেক ভালোবাসা এবং সবাইকে আমার এই ভিডিওতে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং প্রতিদিন যে সমস্ত বন্ধুরা দেখছেন আমার ভিডিও, আমাকে সাপোর্ট করছেন, আপনাদেরও অনেক অনেক ভালোবাসা। এবং যারা আজ নতুন এসেছেন প্রত্যেকে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং একটি লাইক দিয়ে দিন বন্ধুরা, না হলে পরে ভুলে যাবেন। এবং দেখার পর একটা ছোট্ট করে কমেন্ট দিয়ে দেবেন, খুব মিষ্টি মিষ্টি কমেন্ট। এবং বন্ধুরা, যারা প্রতিদিন দেখছেন আপনারাও একটি করে লাইক দিয়ে দিন বন্ধুরা। দেখুন আমার আলুগুলি কিন্তু খুব সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি বন্ধুরা। দেখুন প্রত্যেক দিন মাছ মাংস খেতে ভালো লাগে না, মধ্যে মধ্যে কিন্তু আমাদের এমন কিছু রেসিপি তৈরি করতে ইচ্ছে করে বা খেতেও ইচ্ছে হয় যেগুলি দিয়ে খেলে মাছ মাংস থেকেও বেশি আমাদের টেস্টি লাগে এবং আমরা অনেক তৃপ্তি করে খাই। আর প্রতিদিন মাছ মাংস খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই খারাপ। আমাদের কিছু মধ্যে মধ্যে সহজে হজম হয় এমন কিছু রেসিপি খাওয়া দরকার, তাহলে আমাদের লিভারটা একটু রেস্ট পায়। আমরা যদি মিক্সিতে সারা দিন আমরা খুব শক্ত শক্ত জিনিসগুলি পিষতে থাকি তাহলে অল্প কিছুদিনের মধ্যেই আমাদের মিক্সিটা কী হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তাই আমরা সবসময় মিক্সিতে চাল বা অন্য কিছু গুঁড়া করতে সময় আগে ভিজিয়ে একটু নরম করে নেই। তেমনি আমাদের লিভারও আমাদের খাদ্যকে হজম করায়। তাই আমরা প্রতিদিন আমরা খুব রিচ ফুড খাওয়া আমাদের ক্ষতি। কিছু আমরা নর্মাল খাওয়া, শাক সবজি এগুলি খাওয়া আমাদের প্রয়োজন। আর এগুলি খেলে আমাদের রুচিরও পরিবর্তন হয়। প্রত্যেক দিন যদি কেউ মাছ মাংস খায় তাহলে মাছ মাংসের টেস্টটা সে পাবে না। তাই মধ্যে মধ্যে নিরামিষ খেতে হয়। তবে আমি এটা একদম সাত্ত্বিক নিরামিষ করিনি, আমি এখানে পেঁয়াজ ব্যবহার করেছি। যদি সাত্ত্বিক নিরামিষ করতে হতো তাহলে এখানে পেঁয়াজ দেওয়া যাবে না। দেখুন আমার আলুগুলি কিন্তু খুব সুন্দর হয়ে কিন্তু কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে জল দেওয়া, খুব সুন্দর আলুগুলি কালার এসে গেছে। আলুগুলিকে আমি আর ফ্রাই করব না, এখনই আমি এর মধ্যে ঝোলের জন্য জল দিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমি এখানে জল দিয়ে দিলাম, গরম জল। বন্ধুরা মনে রাখবেন, যে কোনো রেসিপিতেই একদম কাঁচা জল দেওয়া থেকে একটু গরম জল যদি দেয়, যদি এত বেশি গরম নাও হয় তবুও কিন্তু সেই জলের সবজির টেস্টটা অনেকই ভালো হয়। এখন আমি আরও সামান্য লবণ দিয়ে দেব। এই রেসিপিটাতে আপনারা আপনাদের স্বাদ অনুসারে লবণ এবং লঙ্কার গুঁড়োটা দেবেন, কারণ সবাই ঝালটা সমানভাবে খায় না, কেউ কম খায় কেউ বেশি খায়।
আমি আমার স্বাদ অনুসারেই রেসিপিতে লবণ এবং ঝাল দিয়ে দিয়েছি। দেখুন, হঠাৎ করে আমাদের ঘরে যদি অতিথি এসে যায়, ঘরে কিছুই নেই, তখন কি রান্না করব? তখন আমাদের যদি বুদ্ধি থাকে, আমাদের গৃহিণীদেরই তো সব মীমাংসা করতে হয়। এখন যদি ঝড় বৃষ্টি বাদলা থাকে, বাজারে যেতে পারছে না, তখন আমরা কি করব? গৃহিণীরাই বুদ্ধি করে রান্না করতে হবে, অতিথিকে খাওয়াতে হবে বা ঘরের মানুষকেও খাওয়াতে হবে। তখন আমরা এরকম ডাল রান্না করব, ডালের বড়া এরকম করব, করেই দেখুন ডালের বড়া দিয়ে আমরা এরকম রেসিপি তৈরি করব। তাহলে তো আমাদের ডাল দিয়ে দুটো হয়ে গেল। ডাল সেদ্ধ করে কাঁচা সরষের তেল, লঙ্কা, কাঁচা পেঁয়াজ, শুকনো লঙ্কা ভেজে বা পোড়া দিয়ে যদি মাখা করা যায়, দুর্দান্ত টেস্টি হয়। সেটাও করতে পারেন একটা। তাই বন্ধুরা, একটু বুদ্ধি খাটিয়ে আমাদের সবসময় গৃহিণীদের রান্না করতে হয়। সবসময় কিন্তু সংসারের হাজব্যান্ডদের চাপাচাপি করা যায় না, কিছু নিজেদের বুদ্ধিও করতে হয়। এবং ফ্যামিলির প্রত্যেকের স্বাস্থ্যের দিকে চেষ্টা করেও আমরা এমনভাবে কিছু নিরামিষ আইটেম আমরা রেডি করব, যা ওদের খেতে খুবই ভালো লাগে, কোনো কথা হবে না, চুপচাপ খেয়ে নেবে। তাই তো আজ আমি বন্ধুদের কাছে তুলে ধরলাম আজকের আমার এই রেসিপিটি। এই রেসিপিটি দিয়ে যদি আপনারা ভাত খান, তাহলেই বুঝতে পারবেন, এক থালা ভাত খেয়ে নেবেন। যদি রুটির সাথে খান, তাও খেতে পারবেন। কেউ কিন্তু দ্বিমত প্রকাশ করবে না যে খাবো না বলে। তাহলে আমার একটু ঝোলটা ফুটুক, তারপরেই আমি এই বড়াগুলি দেব। আরও কি দেব? সঙ্গে থাকুন, আরও কিছু দেব, দিয়েই তো এটা মাছ মাংস থেকেও টেস্টি করে তুলবো। আর কালার দেখলেন তো কীরকম কালার হলো বন্ধুরা। রেসিপিটা কিন্তু খুব সুন্দর ফুটে উঠেছে, তাই না বন্ধুরা? আর বেশিক্ষণ সময়ও লাগবে না। সব তো সেদ্ধ করে আগে জোগাড় করে রেখেছি। আলু সেদ্ধ করে তারপরে চটকিয়ে রেখেছি আলুগুলি ভেঙে ভেঙে। আর আমি তো ডালের বড়াও তো করে আগে একদম সুন্দর করে করে রেখেছি। এখন তো আর কিছুই না, দিলাম গরম জল। এই সবজিটা মোটামুটি 5 মিনিটের মধ্যেই রান্না হয়ে যায়। এখন এর মধ্যে কি দেব? এর মধ্যে আমি দিয়ে দেব এই ঘি। আমি এখানে এই সামান্য ঘি এই দিয়ে দিলাম, বেশি না, 1 চামচের মতো ঘি দিয়েছি। আমার এখানে বেশি দরকারও নেই। এখন আর অন্য কৌটা থেকে নিলাম না, এটার মধ্যেই যেটা ছিল 1 চামচের মতো, এটার মধ্যেই একটু সবজির ঝোল দিয়ে দিলাম। বেশি দেওয়া ভালো না এত গরমে। এই দেখুন, আমি এই বড়াগুলি কিন্তু দিয়ে দেব। এই বড়াগুলি দেখুন এই ঝোলের মধ্যে দিলাম। এত ঝোল থাকবে না, বড়া কিন্তু ঝোল খেয়ে ফেলবে, বুঝলেন বন্ধুরা? বড়া কিন্তু ঝোলকে খেয়ে ফেলবে এই বড়ায়। এই যে দেখুন কি সুন্দর হয়ে গেছে। এখন এর মধ্যে দিতে হবে আমার গরম মশলা। এখানে গরম মশলা দিয়ে দিচ্ছি। সবজিটা কিন্তু আর বেশি আমি ফোটাবো না, বেশি যদি ফোটাই তাহলে কি হবে, এই বড়াগুলি সব ভেঙে যাবে। দেখুন কি সুন্দর হয়ে গেছে রেসিপিটা। কেমন হয়েছে? খুব ভালো মিষ্টি মিষ্টি একটা গন্ধ বের হয়ে গেছে বন্ধুরা। আপনারা কমেন্ট করে জানাবেন। আপনাদের তো আমি খাওয়াতে পারছি না, আমি সব সময় রান্না করছি কিন্তু আমার বন্ধুদের খাওয়াতে পারি না বন্ধুরা। তাহলে কিন্তু আমার ভিডিওটি শেষের পথে চলে এসেছে। সবাই একটু চেক করে দেখুন না বন্ধুরা, আপনারা লাইক দিলেন কিনা, এবং ছোট ছোট করে একটু কমেন্ট করে দিন। এবং কে কোথা থেকে দেখছেন, সবাইকে রইল আমার অনেক অনেক ভালোবাসা বন্ধুরা, অনেক অনেক ভালোবাসা। এভাবে দেখতে থাকবেন দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর ভিডিওগুলি বন্ধুরা। আমার চ্যানেলে আমি অনেক রকমের ভিডিও করি, যেহেতু আমার চ্যানেলটি আমার ডেইলি লাইফস্টাইল। আমি আমার জীবনের প্রতিটা মুহূর্তে কি করি তাই অল্প অল্প করে আপনাদের সাথে তুলে ধরি। কোনো সময় আমার গার্ডেনিং, কোনো সময় আমার নানান রকম গল্প সাহিত্য এই সমস্ত নিয়ে আলোচনা, কোনো সময় আমার গান বাজনা, কোনো সময় আমার রান্নাবান্না, কোনো সময় আমার বাজার করা, ঘুরতে যাওয়া, সব কিছুই আমার একাকিত্ব জীবনের সব কিছুই আমি রেখে যাচ্ছি আমার এই দৈনন্দিন জীবন চ্যানেল 2 আমার এই ভিডিওগুলিতে বন্ধুরা। আমি স্মৃতি হিসাবে আমার জীবনের সব কিছুই রেখে দিচ্ছি বন্ধুরা। তবে বন্ধুরা আজ এখানেই আমি শেষ করছি আমার ভিডিওটি বন্ধুরা। সবাই এভাবেই আমাকে সাপোর্ট করবেন। আর আবারও আসবো আরেকটি নতুন ভিডিও নিয়ে। এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে যারা এই ভিডিওতে ছিলেন, আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আজ এখানেই শেষ করছি, টাটা। দেখুন কি সুন্দর আমার সবজিটি হয়ে গেল। এখন আর মাছ মাংসের প্রয়োজন নেই, এটা দিয়েই 1 থালা ভাত বা রুটি খাওয়া যাবে। খেতে দুর্দান্ত টেস্টি। যারা যারা খাননি একবার করে খাবেন। আমি যেভাবে রেসিপিটি করেছি সেভাবেই অতি অল্প মশলায় আমি রেসিপিটি করেছি, কিন্তু তার মধ্যেও কিছু আমার নিজস্ব ঢং আছে, সেটা আপনারা একটু ভিডিওটি সম্পূর্ণ দেখলেই পেয়ে যাবেন। আবারও দেখাবে নতুন আরেকটি ভিডিওতে।